এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ইডির দফতরে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পুর নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচু রায়কে তলব ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা প্রাক্তন পুরপ্রধানের। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই পাঁচু রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দীপ, তুমি জানো যে এই পাঁচু রায়ের এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় পাঁচু রায়ের বাড়িতে সিবিআই এবং ইডি একযোগে তল্লাশি চালিয়েছিলেন এবং পাওয়া নথি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু সিবিআই যে পুরনিগম দুর্নীতি মামলায় যে চার্জশিট দিয়েছিল তাতে কিন্তু অয়নশীলের সঙ্গে এই পাঁচু রায়ের নামও উল্লেখিত, জলজল করছে সেই চার্জশিটে। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন অর্থাৎ কোভিডের সময় 29 জনের চাকরি হয়। সেই 29 জনের চাকরি কিসের ভিত্তিতে দিয়েছিলেন, অর্থাৎ কোনো কিছুর ভিত্তিতে দিয়েছিলেন কিনা, আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই সমস্ত যাবতীয় তথ্য খুঁজতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় ইডি দপ্তরে এসেছেন। পাশাপাশি ইডি সূত্র মারফত এও খবর যে তৎকালীন পুরপ্রধান এবং উপপুরপ্রধান অর্থাৎ সুজিত বোস, যিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে ইডি হাতে, তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। বড় খবর নিঃসন্দেহে রঞ্জিত। এই মুহূর্তে আরো একবার জানাচ্ছি আপনাদের, এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। আজ ইডির দপ্তরে পাঁচু রায়, আর ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার, নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সুজিত বসু। মুখোমুখি সুজিত বসু এবং পাঁচু রায়কে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে।